এসব বোঝাতে গেলে মা বুঝবে না, উল্টে নিজেকেই কষ্ট দেবে। সেদিন দেখলে না মা কিভাবে নিজেকে শেষ করে দিতে যাচ্ছিল, দেখলে না? মা! না না না, মাকে আমি হারাতে পারবো না। আমার মাকে আমি কিছুতেই অসুখী করতে পারবো না, কিছুতেই না। আর ওই মোনালিসা, তাকে অসুখী করতে পারবে তো? ওই মেয়েটার কি দোষ? হ্যাঁ, ও তো এক বুক আশা, এক বুক স্বপ্ন নিয়ে তোমার সাথে সংসার করতে আসছে। ও তোর স্বামীর ভালোবাসা, মানে তোমার ভালোবাসা পেতে চাইবে। তখন পারবে তো তাকে ভালোবেসে গ্রহণ করতে? আমি সত্যি কিছু বুঝতে পারছি না, কি করব আমি বলে দাও আমাকে। এখনো তোমায় সবকিছু বুঝিয়ে বলে দিতে হবে দীপু। অপুকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে যাওয়ার মতো একটা বেপরোয়া সিদ্ধান্ত তুমি নিতে পারলে, আর এটুকু সিদ্ধান্ত নিতে পারছো না? না গো, বিশ্বাস করো, আমি পারছি না আমি। পারবে। আগে চোখ বন্ধ করে অপুর মুখটা মনে করো। দেখো, তোমার সব দ্বিধা, সব দ্বন্দ্ব কেটে যাবে। চোখ বুঝে না হয় আমি অপুর কথা ভাবলাম, কিন্তু চোখ খুললেই যে আমার মায়ের মুখটা মনে পড়ে। আর আমি তো বললাম, আমার দেহে প্রাণ থাকতে আমি আমার মাকে কষ্ট দিতে পারবো না। অলরেডি আমি অনেক কষ্ট দিয়েছি আমার মাকে, অনেক। কে বলতে পারে অপু হয়তো এর থেকেও অনেক বেশি কষ্টে আছে দীপু। হতেও তো পারে যে অপু তোমায় না, ভুল, সবটা আমার মনের ভুল। আর যেটা আমার মনের ভুল, সেটাকে সত্যি প্রমাণ করে আমি আমার মাকে ভুল বোঝাতে পারবো না। আর হ্যাঁ, আমার মা খারাপ মনের মানুষ না। আজ আমার ছোট বোন খুকুর মৃত্যুটাই আমার মাকে এত কঠিন একটা মানুষ বানিয়ে দিয়েছে। হতে তো পারে যে তোমার মায়ের এই কাঠিন্যকে একজনই নরম করতে পারে। কে সেটা? কে? অপু। না, অপু এসব কিছু করতে পারবে না। অপু এসব কিছু করতে পারবে না। কেন? অপুর ওপর তোমার ভরসা নেই বুঝি? আছে। অপুকে আমি খুব ভরসা করি, খুব বিশ্বাস করি। তাহলে কেন চুপ করে আছো তুমি? তোমার মধ্যেকার বিশ্বাসের জায়গাটাকে কেন মর্যাদা দিচ্ছ না তুমি? এই, কেন উস্কাচ্ছ আমাকে? কেন উস্কাচ্ছ? তুমি তো জানো আমি কিচ্ছু করতে পারবো না, তাও কেন উস্কাচ্ছ আমাকে? চলে যাও এখান থেকে, যাও। আবার এসেছো তুমি। বাবা, তুমি? অপু আসছে রে। মানে তোর বিয়েতে অপুমা আসছে। তোর মা রাজি হয়ে গেছে, মানে আমি রাজি করাতে পেরেছি। পরিষ্কার বলে দিয়েছে তোর মা যে দীপুর বিয়েতে সেজে বৌমার বাড়ির সবাইকে বলবে, কাউকে বাদ দেবে না। সত্যি বাবা? কি হলো রে দীপু? হঠাৎ কিরকম মুখটা আলোয় হয়ে গিয়ে কিরম যেন মিলিয়ে গেল। উপমা আসছে শুনে তুই খুশি হসনি? তোর সেজ বৌদি খুশি হয়েছে শুনে তুই
খুশি হসনি? খুশি হয়েছি বাবা, খুব খুব খুশি হয়েছি। খুশি তো হবি, 100 বার হবি, খুশি হবারই তো কথা। আমি যে কি খুশি হয়েছি তোকে কি করে বলবো। আমি না মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে সবাই তোর বিয়েতে আসবে, আনন্দ করবে, হই হই করবে, আর ওই একরত্তি মেয়ে অপু সে তার ঘরে চুপ করে বসে থাকবে। এটা আর সহ্য করা যায় না। আমি তোর মায়ের অন্ধ জেদ কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাছাড়া অপু মা তো এখন শুধু তোর বৌদির বোন নয়, তার সঙ্গে তোর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সেক্ষেত্রে অপুমা যদি তোর বিয়েতে না আসে, কিংবা অপুমার সঙ্গে তোর ভাবি স্ত্রীর যদি তুই আলাপ করাতে না পারিস, তাহলে কখনো ভালো লাগে বোকা? আলাপ করিয়ে দেব? দিবি না? তোর বোকা, আরে বইয়ের সঙ্গে বন্ধুর আলাপ করে দিবি না? আরে অপুমা তো তোর বন্ধু নাকি? হ্যাঁ, বন্ধু। অপু আমার খুব বড় বন্ধু বাবা, পরম বন্ধু। কি হয়েছে রে তোর? কিরম যেন অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছিস। চোখ দুটো লক্ষ্য করলাম জলে ভরা, কিরম ফোলা ফোলা। তুই কি কাঁদছিলি? না না, আমি কাঁদবো কেন বাবা, কাঁদছিলাম না। তাহলে কি হয়েছে তোর? আদৌ তুই এই বিয়েটা করতে চাস তো? না মানে বলছি, দত্তদের মেয়েকে তোর পছন্দ হয়েছে তো? বাবা, তোমাদের পছন্দই আমার পছন্দ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না দীপু, এটা সে সময় নয়। সত্যিটা আমার কাছে খুলে বল, এখনো সময় আছে, এটা গোটা জীবনের প্রশ্ন। মোনালিসাকে তুই বউ হিসেবে পেতে চাস? এ বিয়েতে তোর অসুবিধা আছে? না না বাবা, আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই কথাটা তো আমার চোখের দিকে তাকিয়ে বলা যায়। চোখটা সরিয়ে নিচ্ছিস কেন? কই কই, না তো। আমি চোখ কেন সরিয়ে নেব বাবা? এই তো দেখো, আমি তোমার চোখে চোখ রেখে কথা বলছি। তোর কি হয়েছে বলতো দীপু? না বাবা, আমি একদম ঠিক আছি। সত্যি বলছিস ঠিক আছিস? হ্যাঁ বাবা, একদম ঠিক আছি আমি। ঠিক আছিস তো? একবারে ঠিক আছিস? পাক্কা ঠিক আছে? এইটুকু শুনতে পারলেই আমার সব শান্তি। আয় বাবা, বুকে আয়, বুকে আয়। বাবা, আমি মাকে আর তোমাকে সত্যি খুব ভালোবাসি বাবা। জানি রে, আমার চেয়ে কথাটা বেশি কে জানে বল। আর সেই জন্যই তো ভয় হয়, খালি ভয় হয়। মনে হয় আমাদের খুশি দেখবার জন্য তুই নিজেকে কষ্ট দিয়ে ফেলছিস না তো? না বাবা, না, আমি তা করছি না। তুই আমার ছেলে, আমি তোর বাবা। আমি তোর মনের মধ্যে কোথায় একটু আগুন জ্বলছে সেটা দেখতে না পেলেও টের পাই। শোন দীপু, তুই আমার সবচেয়ে ছোট ছেলে, আমাদের সবচেয়ে আদরের, ভালোবাসার। খুব ন্যাওটা ছিলি ছোটবেলায়। আমি তোকে কোলে করে দোকানে নিয়ে যেতাম, মনে আছে? তুই দোকানে বসতিস, ক্যাশ বাক্সের সামনে বসিয়ে দিতাম, তুই ক্যাশ বাক্স আগলাতিস, মনে আছে? সব মনে আছে বাবা, সব মনে আছে, সব। সেদিন তুই আমার ক্যাশ বাক্স আগলেছিলি ছোট ছোট দুটো হাতে, আর আজ আমি আমার বৃদ্ধ হাতে তোর মনের বাক্সটা আগলাতে চাই দীপু, যেন সেখান থেকে কোথাও কিচ্ছু চুরি না যায়, কিচ্ছু খোয়া না যায়। আমার কাছে কিছু লুকোস না বাবা, কিচ্ছু লুকোস না। না বাবা, না না। হ্যাঁ রে দীপু, তোর বুকের মধ্যে এরকম জোরে জোরে ধুকপুকুনি হচ্ছে কেন রে? তোর বুকের স্পন্দন আমার বুকে এসে ঠেকছে। আমি অনুভব করছি যেন মনে হচ্ছে কালবৈশাখী বয়ে যাচ্ছে। কি হয়েছে? কিচ্ছু না বাবা, ওই সিঁড়ি দিয়ে আমি খুব তাড়াতাড়ি উঠে এসেছি এখানে,
তাই হয়তো হার্টবিটটা একটু বেড়ে গেছে। সেটা হলেই ভালো, কিন্তু যদি অন্য কোনো কারণে ওই ঝড়টা ওঠে না, তাহলে সত্যিটা বলে ফেল। নাহলে ওই ঝড়টা তো গোটা জীবনটাকে ভেঙে গুঁড়িয়ে তছনছ করে দিয়ে যাবে, এই বলে রাখলাম। কিন্তু আচ্ছা বাবা, ওই অপুদের মানে সেজ বৌদিদের বাপের বাড়িতে কবে নিমন্ত্রণ করতে যাবে? কেন, তুই যাবি? না, এমনি জিজ্ঞেস করলাম। না, তুই যেতে পারিসই, কিন্তু তোর মা রেগে যাবে, যদিও রাগার কোনো কারণ নেই। আর আজ তোকে চোখে চোখে একটা কথা বলি, তুই যে অপুকে পরীক্ষা দিতে নিয়ে গিয়েছিলি, ওতে আমি কোনো রাগ করিনি। খালি ওই নিয়ে যাওয়ার পদ্ধতিটায় আমার একটু আপত্তি ছিল, কিন্তু পরে ভেবে দেখলাম আর তোর হাতে কি বা উপায় ছিল, কি করতে পারতিস? ওদের কাছে সরাসরি মত চাইলে ওরা কি কেউ অনুমতি দিত? দিত না। পরে না তোর জন্য খুব গর্ব হচ্ছিল, আমার বড্ড গর্ব হচ্ছিল। যে সমাজে সমস্ত মেয়েদের পায়ে শেকল আঁটার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়েছে, সেই সমাজের বুকে দাঁড়িয়ে একটা মেয়ের পায়ের শেকল অন্তত তুই কেটে দিতে পেরেছিস। এটার জন্য আমার বড্ড গর্ব হচ্ছিল। তোর খুব ভালো হবে, খুব ভালো হবে। আমি আসি রে। আমার কোনোদিনও ভালো হবার নেই বাবা। আমার যা কিছু ভালো ছিল সব আমার হাতের বাইরে চলে গেছে। আমার ভালো লাগা, হয়তো আমার ভালোবাসা, সব সব আমার জীবন থেকে, আমার চোখের সামনে থেকে অনেক দূর চলে গেছে, অনেক দূর। আমি জন্মান্তরে বিশ্বাস করি না, কিন্তু আজ কেন জানি না আমার খুব বড় জন্মের বিশ্বাস করতে ইচ্ছে করছে। এই আশায় বুক বাঁধতে ইচ্ছে করছে যে হয়তো আমি যা চাই, যাকে চাই, সব হয়তো আগামী জন্মের জন্য তোলা রয়েছে। কেন কেন বারবার ওই মেয়েটার বলা কথাগুলো আমার মনে পড়ছে? কেন মনে হচ্ছে দীপু বাবুর সাথে ওই মেয়েটার কোনো একটা কানেকশন রয়েছে? আচ্ছা, দীপু বাবুর যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটা এই মেয়েটা নয় তো? বিশেষ করে দত্ত সারনেমটা শোনার পর থেকে বারবার এটা আমার মনে হচ্ছে। কিন্তু এই মেয়েটা তো অন্য একজনকে ভালোবাসে। এরকম একটা খারাপ, উচ্ছৃঙ্খল, বদমেজাজি মেয়ের সঙ্গে দীপুবাবু সংসার করবেন কি করে? দীপুবাবু সারাটা জীবন কষ্ট পাবেন, আর উনি যদি কষ্ট পান, তাহলে তো আমিও খুব কষ্ট পাবো, খুব কষ্ট পাবো। আপনি আমায় ছেড়ে চলে যাচ্ছেন না তো দীপুবাবু? এটা আপনি কি বলছেন অপু? আমি আপনাকে ছেড়ে চলে যাব? আমি যখন দায়িত্ব নিয়েছি তখন যতক্ষণ না আপনার পরীক্ষা শেষ হচ্ছে, যতক্ষণ না আমি আপনাকে সেফলি আপনার বাড়িতে পৌঁছতে পারছি, আমি আপনার দায়িত্ব পালন করব। না না, আমি দীপুবাবুকে সবটা জানিয়ে দেব, সবটা। না না, থাক
দীপুবাবুকে আগে থেকে বলে কোনো লাভ হবে না। আমি তো এখনো নিজেই জানি না এই মেয়েটাই সেই মেয়েটা কিনা। আমি যদি বলতে যাই, দীপুবাবু তখন যদি আমায় বিশ্বাস না করেন, যদি উনি আমায় ভুল বোঝেন, তখন উনি তো নাম জানতে চাইবেন। না 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 সমর্পণ, আমি কালই নেমন্তন্ন পর্ব শেষ করে দিতে চাই। নেমন্তন্ন পর্ব শেষ করে দেওয়াটাই হচ্ছে আসল কাজ। আর ওই যার যা পরিচিত আছে তারা নেমন্তন্ন করবে তাদের। মেঘা, বর্ষা, তোমরা তোমাদের বন্ধুদের ফোন করে বলে দেবে। ঠিক আছে জেঠুমনি। বিয়ে বাড়িতে সবচেয়ে কঠিনতম বিষয় হচ্ছে এই নেমন্তন্ন পর্ব। বাই চান্স যদি তুমি মিস করেছো কাউকে, যদি কেউ বাদ পড়েছে, তাহলে হাজারটা কথা ওঠে এবং সেই কথা জের চলে অনেক দিন, যেটা আমি হতে দিতে পারি না। তাই প্রত্যেককে বলছি, যাদের যাদের নেমন্তন্ন করবে বলে মনে করছো তাদের একটা তালিকা তৈরি করে তাদের আগাম ফোন করে কনফার্ম করবে, মনে থাকবে? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো বাবা। অবলা, ছোটকে বলেছিলে যে বৌমাদের বাপের বাড়ি সব আগাম ফোন করে জানিয়ে দিতে? হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, আমি সব বৌমাদের বাপের বাড়িতে ফোন করে বলে দিয়েছি। সেজ বৌমার বাড়িতে বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। উফ, জামাইবাবু, সেজ বৌমার বাপের বাড়ি কি এমন স্পেশাল যে আপনি সমানে তাড়া দিচ্ছেন? সবাই শুধু সেজ বৌমার বাপের বাড়ি নিয়ে আমায় প্রশ্ন করছে। দেখো, অকারণে বাড়তি কথা এত বলো কেন? হ্যাঁ বা না, এই দুটো কথায় উত্তর দিয়ে দেওয়া যায়। কিন্তু আমি বলেছি সেজ বৌমার বাড়িতে বলা হয়েছে কিনা, অর্থাৎ অপুমাকেও কি বলেছো? হ্যাঁ বলেছি। উফ, আপনি যদি বলেন তাহলে মেয়েটার পায়ে ধরে বলে আসি আমি। না না না, এতটা বলিনি, পায়ে ধরে বলে আসার কথা বলিনি। আমি শুধু ফোন ধরে বলার কথা বলেছি। ফোন ধরে বলতে বলেছি যে অপুমাকে চাইতে, আর অপুমা ফোন ধরলে তাকে বলতে, অপু তুমিও এসো। কথা বলার উপায় আছে নাকি? মেয়েটা সামনে ছিল বলে মনেও তো হলো না, গলাও তো পেলাম না। দেখুন গিয়ে হয়তো পাড়া চড়তে বেরিয়েছে। সেও যা খুশি করুক গিয়ে, সে জেনে আমার কোনো লাভ নেই। এখন আমার দীপুর বিয়েটা ভালো ভালো উতরে গেলেই হয়। এই দেখো অবলা, তুমি আবার শুধু টেনশন করছো। আরে কত বিয়ে তুমি উতরে দিলে, দীপুর বিয়ে উতরবে না, সুন্দরভাবে উতরে যাবে। তুমি যখন বলেছো, কোনো চিন্তা করো না। বাবা বলছি, তাহলে প্যান্ডেলের কাজকর্ম কাল থেকে শুরু করে দিই? এবার বলছি শুরু করে দে। বলছি শোনো না, ওই ঝর্ণাগুলো বসানো হবে তো, কালারফুল ফোয়ারাগুলো? হ্যাঁ, ওরা বারবার বলছে ওই গেটের সামনেটা ফোয়ারা দিয়ে সাজানোর কথা। বাবা, এ তো প্রচুর খরচ হয়ে যাবে। বলছিলাম কি, একটু তো খরচা হবে বলো। মানে দীপু এবারের ছোট ছেলে, আর এই বিয়েটাই তো এবারের শেষ ছেলের বিয়ে, তাই না? আমার বাপু কোনো তাতেই আপত্তি নেই। তো বাবা, আমার কিন্তু ছিমছাম প্যান্ডেলই বেশি পছন্দ। এই মেজদা, ফোয়ারা হবে, প্লিজ প্লিজ, এরকম করিস না। হ্যাঁ, আর ফুচকা স্টলও হবে। হবে হবে, সব হবে। জেঠিমণিকে জিজ্ঞেস কর, কি অবলা, হবে তো? কি বলো তুমি? আমার আপত্তির কি আছে গো? আমার দীপু ছোট ছেলের বিয়ে বলে কথা। হ্যাঁ, যখন দীপুর বিয়ে হবে তখন সবাই যেন বলে রাজপুত্রের বিয়ে হচ্ছে, দেখো। আর সত্যি তো, আমার দীপু রাজপুত্রের থেকে কম কি শুনি? কম নাই তো, সেজন্য তো সেজ বৌমার বোনের মতন মেয়েরা সমানে দীপুর মতন ছেলের ঘাড়ে চাপার জন্য একেবারে ছক ছক করে। ছোট, প্লিজ বন্ধ করো, আজে বাজে কথা বলাটা বন্ধ করো। অকারণ বলেনি বাবা, যেটা সত্যি মাসিমণি তো সেটাই বলেছে। সত্যি সুপর্ণা, তোমায় বিয়ে করে আমার মান সম্মান কিছুই রইল না। তুমি আর তোমার বোন মিলে আমার সমস্ত মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলে। ছি দইপান, আমি এখানে উপস্থিত আছি, আমার সামনে তুমি সেজে বৌমাকে এত বড় অপমান করার সাহস পাও কোথা থেকে? খবরদার বলে দিচ্ছি, আর কোনোদিন যেন না শুনি। কি যেন একটা বলতে যাচ্ছিলাম, দিলে মেজাজটা গরম করে। হ্যাঁ, সেটা বলছি যে দীপুর সামনে বিয়ে আমরা সবাই জানি, হাতে একেবারে সময় নেই। আমাদের এখন দরকার ঠিক মতো করে কাজটা যদি এগোতে হয় তাহলে প্ল্যানিংটা করে ফেলতে হবে। প্ল্যানিংটা কি?
না ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক, কাজের সুষম বন্টন। আর মেয়েদের কাজ যা আছে মেয়েরা ভাগ করে নেবে। হ্যাঁ রে জ্যোতি, তুই বৌমাদের সাথে মিলে ওই বিয়ের বাজারটা সেরে ফেলিস কেমন? হ্যাঁ, সে আমি যেতেই পারি, কিন্তু তোর ওই গাইয়া সেজ বৌমা কি আমাদের সঙ্গে শপিং এ যাবে নাকি? বাবা, ওকে আমি সঙ্গে করে শপিং এ নিয়ে যেতে পারবো না। উফ, সেজ বৌমাকে নিয়ে যাবে না কেন? কি অপরাধ করেছে বেচারা? সব বৌমা যদি যেতে পারে তাহলে সেজ বৌমা যাবে না কেন? সেজ বৌমার প্রতি কেন এই বৈষম্যমূলক আচরণ হবে? না বাবা, মানে ও তো গ্রামের মেয়ে, আর ও কি আমাদের মতন এই বনেদি বাড়ির কেনাকাটার কিছু বুঝবে নাকি? দেখেন না কিরকম সারাক্ষণ গাইয়ার মতন ঘুরে বেড়ায়। বলছি, আমিও তো সুপর্ণার মতো গায়ের মেয়ে, তাহলে তো আমাকেও নিয়ে যাওয়া উচিত না, তাই না? বাবা, তোমার মুখে তো দেখছি বুলি ফুটছে বড় বৌমা। আমি কিন্তু সত্যি সেজ বৌমাকে সঙ্গে করে নিয়ে যাব না, এটা মনে রেখো। তোমায় যে সত্যি সত্যি সেজ বৌমাকে নিয়ে যেতে হবে, কারণ আমি বলছি এটা আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ। ঠিক আছে জামাই বাবু, আপনি যখন এত করে বলছেন তখন না হয় আপনার সেজ বৌমাকে সঙ্গে করে শপিং এ নিয়ে যাব। শপিং এর জিনিসপত্র বইবার জন্য তো একটা লোকের দরকার। আমি তো নিজেই এখনো ওনার নামটা জানি না, আমি তো একবারও শুনিও নি। না, আমি বরং দিদিভাইকে একটা ফোন করে দেখি।